হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি এই পর্যন্ত ফেসবুকে কি কি স্টোরি আপলোড করেছিলেন সেই স্টোরিগুলো কিন্তু আপনি দেখতে পারবেন এবং চাইলে কিন্তু আপনি সেই স্টোরিগুলো ডাউনলোডও করে নিতে পারবেন। এবং আপনি ফেসবুকে কোথায় কি লাইক এবং কমেন্ট করেছিলেন এই সকল লাইক এবং কমেন্ট কিন্তু আপনি চাইলে দেখতে পারবেন। এরকমই ফেসবুকের 4টি হিডেন টিপস এন্ড ট্রিক্স আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই ট্রিক্সগুলো আপনার জানা থাকলে আগের থেকে ফেসবুক ব্যবহার করে আপনার কাছে অনেক ইজিয়ার মনে হবে। ফেসবুকের এই নতুন 4টি হিডেন টিপস এন্ড ট্রিক্স আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখানোর আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে দিতে পারেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। ফেসবুকের নতুন 4টি হিডেন টিপস এন্ড ট্রিক্স আপনাদেরকে দেখানোর জন্য আমি ফেসবুক অ্যাপের মধ্যে ক্লিক করে দিয়েছি। ফেসবুক আইডি খোলার পর এই পর্যন্ত আপনি যতগুলা ফেসবুকে স্টোরি আপলোড করেছিলেন সেই স্টোরিগুলো যদি আপনি আবার দেখতে চান এবং দেখার পর যদি আবার পুনরায় এই স্টোরিগুলো যদি আপনি আবার ডাউনলোড করে আপনি আপনার ফোনের গ্যালারিতে নিতে চান, অথবা আপনি এই পর্যন্ত কোথায় কি কমেন্ট করেছিলেন, লাইক করেছিলেন এবং শেয়ার করেছিলেন, এই সবগুলো যদি আপনি দেখতে চান তাহলে যেটা করবেন, ফেসবুকের এই পাশে এই লোগোর উপরে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর দেখতেছেন কি সেটিংস একটি আইকন আছে, এই সেটিংস আইকনের মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর আপনারা এখানে দেখতেছেন যে অ্যাক্টিভিটি লগ নামে একটি লক আছে, এই অপশনটার মধ্যে আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর ফার্স্ট আমি যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে আপনি এই পর্যন্ত কোথায় কি লাইক করেছিলেন। তো অ্যাক্টিভিটি লকে আসার পর আপনারা দেখতেছেন এখানে অনেকগুলো অপশন আছে। তো এই অপশনগুলো থেকে আপনি এখানে দেখতেছেন যে একটি অপশন আছে যে লাইকস অ্যান্ড রিয়াকশন, আপনারা এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর কিন্তু আপনারা এই জায়গা থেকে এই পর্যন্ত আপনি কোথায় কি লাইক করেছিলেন, কোথায় কি রিয়াকশন দিয়েছিলেন, সবগুলা কিন্তু আপনারা এই জায়গা থেকে দেখতে পারবেন। এখন আপনি যদি চান যে আমি কোথায় কি কমেন্ট করেছিলাম সেটা দেখার জন্য, তাহলে আপনি যেটা করবেন যে এই অপশনটার পাশে দেখতেছেন যে আরেকটি অপশন আছে ইউর কমেন্টস নামে, আপনারা এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর কিন্তু আপনারা এই জায়গা থেকে আপনি কোথায় কি কমেন্ট করেছিলেন সকল কমেন্ট কিন্তু আপনারা এই জায়গা থেকে দেখতে পারবেন। এখন আপনি যদি চান যে কোনো কমেন্ট ডিলিট করতে, তাহলে আপনি যেটা করবেন, যে কমেন্টটা ডিলিট করতে চান সেই কমেন্টের পাশে আপনারা 3টা ডট দেখতে পাবেন, এই 3টা ডটের উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর নিচে দেখতে পাবেন যে ডিলিট নামে একটি অপশন আছে, এই ডিলিট অপশনে ক্লিক করে কিন্তু আপনি ডিলিট করে দিতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই পর্যন্ত আপনি যত স্টোরি আপলোড করেছিলেন সেই স্টোরিগুলো কিভাবে দেখতে পারবেন। তো এখানে আপনারা দেখেন যে এখানে আর্কাইভ নামে একটি অপশন আছে, আপনারা এই আর্কাইভ নামের অপশনের উপরে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর উপরে দেখতেছেন যে স্টোরি আর্কাইভ নামে একটি অপশন আছে, এই স্টোরি আর্কাইভে ক্লিক করে দিবেন। ক্লিক করা মাত্রই কিন্তু আপনি এই পর্যন্ত যত স্টোরি আপনি আপলোড করেছিলেন সকল স্টোরি কিন্তু এই জায়গা থেকে দেখতে পারবেন। এখন আপনি যদি চান যে কোনো স্টোরি আপনি ডাউনলোড করে ফোনের গ্যালারিতে নিতে চান, তাহলে যেটা করবেন, যে স্টোরিটা আপনি ডাউনলোড করতে চান সেই স্টোরিটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনারা এখানে দেখতেছেন 3 ডট আছে, এই 3 ডটের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে কিন্তু এই যে সেভ ফটো এই অপশনটার মধ্যে ক্লিক করে কিন্তু আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন। আবার আপনি যদি চান যে চিরদিনের জন্য এই ছবিটা আপনি ডিলিট করে দিবেন, তাহলে এই যে সবার উপরে দেখতেছেন যে একটি অপশন আছে ডিলিট ফটো, এই ডিলিট ফটো এই অপশনটার মধ্যে ক্লিক করে কিন্তু আপনি চিরদিনের জন্য এই স্টোরিটা কিন্তু আবার রিমুভও করে দিতে পারবেন, মানে ডিলিটও করে দিতে পারবেন। দেন পরবর্তী সেটিংসটা হচ্ছে যে আপনি প্রায় টাইমে দেখবেন যে আপনার ফেসবুকের মধ্যে বিভিন্ন সেক্সুয়াল ছবি অথবা ভিডিও কিন্তু চলে আসে। তো এখন আপনি যদি চান যে আমার আইডির মধ্যে যাতে কোনো সেক্সুয়াল কোনো ছবি বা ভিডিও যেন না আসে, তাহলে আপনি যেটা করবেন যে আপনি একটু উপরে আসতেই নিউজ ফিড নামে একটি অপশন দেখতে পাবেন, আপনারা এই নিউজ ফিড এই অপশনটার মধ্যে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনি নিচে একটি অপশন দেখতেছেন রিডিউস নামে, এই রিডিউস এই অপশনটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা কিন্তু এই জায়গা থেকে 3টি অপশন দেখতে পাবেন। তো 3টি অপশনটি কিন্তু আপনার রিডিউস করে দিতে হবে। ফার্স্ট যে অপশনটা আছে লো কোয়ালিটি কন্টেন্ট, এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর নিচে দেখতেছেন যে রিডিউস মোর একটি অপশন আছে, এই অপশনটা এই জায়গা থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে 2 নম্বর যে অপশনটা আছে সেম ভাবে এটাও ক্লিক করে দিবেন, রিডিউস মোর সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করে দিবেন। আবারও 3 নম্বর যে অপশনটা আছে সেনসিটিভ কন্টেন্ট, এটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে রিডিউস মোরে সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করে দিবেন।
এই সেটিংসগুলো করার পর থেকে কিন্তু আপনার ফেসবুক আইডির মধ্যে আর কোনো সেক্সুয়াল কোনো কন্টেন্ট আর আসবে না, মানে সেক্সুয়াল কোনো ছবি বা ভিডিও কিন্তু আর শো করবে না। দেন 3 নাম্বার সেটিংসটি আপনাদেরকে দেখানোর জন্য এরো বাটনে ক্লিক করে দিতেছি। তো এরো বাটনে ক্লিক করার পর ফেসবুকে ঢুকলেই আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন ট্যাগ করে আপনার প্রোফাইলটা কিন্তু একদম ভর্তি করে রাখছে, যেটা কিন্তু আপনার কাছে অনেকটা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু আপনি যদি চান যে যদি কেউ আমাকে ট্যাগ করে সেটা আমি আগে দেখব, দেখার পর যদি আমার কাছে ভালো লাগে তাহলে আমি এটা পারমিশন দিব, আর যদি ভালো না লাগে তাহলে এটা আমি রিমুভ করে দিব। তাহলে যেটা করবেন যে একটু নিচে আসতে আপনারা প্রোফাইল অ্যান্ড ট্যাগিং নামে একটি অপশন দেখতে পাবেন। এই প্রোফাইল অ্যান্ড ট্যাগিং এই অপশনটার মধ্যে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনারা ট্যাগিং নামে একটি অপশন দেখতেছেন। ফার্স্ট যে একটি অপশন আছে যে হু ক্যান সি পোস্ট ইউর ট্যাগড ইন অন ইউর প্রোফাইল, এই পাশে দেখতেছেন যে আমি অনলি মি সিলেক্ট করে রাখছি। তো আপনারা যেটা করবেন এই পাশে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর যদি আপনার ফোনের মধ্যে অন্য কোনো অপশন সিলেক্ট করা থাকে তাহলে আপনি সবার নিচেই অনলি মি একটি অপশন দেখতে পাবেন, এই অপশনটা কিন্তু আপনারা সিলেক্ট করে দিবেন। ঠিক নিচে আরেকটি অপশন দেখতেছেন, সেমভাবে এটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর যদি এটা অন্য কোনোটা সিলেক্ট করা থাকে তাহলে আপনি এই অনলি মি সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পর নিচে দেখতেছেন যে রিভিউং নামে একটি অপশন আছে, এটা যদি আপনার ফোনের মধ্যে বা আপনার ফেসবুক আইডির মধ্যে যদি এটা অফ করা থাকে তাহলে এটা আপনি ক্লিক করে এটা অন করে দেবেন। এই 3টা সেটিংস করার পর থেকেই কিন্তু যদি আপনাকে কেউ ট্যাগ করে তাহলে এটা আপনি আগে দেখতে পারবেন। দেখার পর যদি আপনার কাছে মনে হয় যে ট্যাগটা আপনার কাছে ভালো লাগছে তাহলে আপনি এটা পারমিশন দিবেন, আর যদি আপনার কাছে ভালো না লাগে তাহলে আপনি চাইলে কিন্তু এই ট্যাগটা কিন্তু ডিলিটও করে দিতে পারবেন। আজকের ভিডিওর লাস্ট সেটিংসটা হচ্ছে আপনার ফেসবুক আইডিতে ক্লিক করার পর কিন্তু যে আপনার ফেসবুক আইডির মধ্যে কতজন ফ্রেন্ড আছে এবং কি কি ফ্রেন্ড আছে তা কিন্তু অন্য কেউ দেখতে পারবে। এখন আপনি যদি চান যে আপনার ফেসবুক আইডির মধ্যে কতজন ফ্রেন্ড আছে সেটা যেন অন্য কেউ না দেখতে পারে, তাহলে আপনি যেটা করবেন আপনি ফেসবুক প্রোফাইলে ক্লিক করার পর এই সেটিংস বাটনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনারা একটু নিচে আসবেন, নিচে আসতে আপনারা যে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ নামে একটি অপশন দেখতেছেন, আপনারা এই অপশনটার মধ্যে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর দেন আপনারা 2 নম্বরে একটি অপশন দেখতেছেন যে হু ক্যান সি ইউর ফ্যান লিস্ট, এটার মধ্যে ক্লিক করে দেবেন। এখানে দেখেন যে আমার এটা কিন্তু এখানে পাবলিক সিলেক্ট করা আছে। যদি পাবলিক সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু সকলেই কিন্তু আমার ফেসবুক আইডির মধ্যে কতজন ফ্রেন্ড আছে তা কিন্তু দেখতে পারবে। কিন্তু আপনি যদি চান যে কেউ যেন আমার আইডির মধ্যে কতজন ফ্রেন্ড আছে তা যেন দেখতে না পারে তাহলে আপনি এই পাবলিক যে লেখাটা আছে এটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে সবার নিচে দেখতেছে অনলি মি একটি অপশন আছে, আপনারা এই অনলি মি এই অপশনটার মধ্যে ক্লিক করে সিলেক্ট করে দেবেন। এই অনলি মি সিলেক্ট করার পর থেকে কিন্তু আপনার ফেসবুক আইডির মধ্যে কতজন ফ্রেন্ড আছে এটা কিন্তু কেউ আর দেখতে পারবে না। আর যদি আপনার ফেসবুক আইডির মধ্যে প্রচুর পরিমাণে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে আর সেটা যদি আপনার কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় তাহলে যেটা করতে পারেন সবার উপরে দেখতেছেন যে একটি অপশন আছে হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট, আপনারা এই অপশনটার পাশে দেখতেছেন যে এভরিওয়ান সিলেক্ট করা আছে, আপনি এই এভরিওয়ান এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এই অপশনটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করলেই কিন্তু যে কেউ চাইলে কিন্তু আপনাকে আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না। ভিডিওটি এ পর্যন্তই। যদি এই ভিডিওর কোনো অংশ বুঝতে আপনার প্রবলেম হয় তাহলে কমেন্ট করে আপনার সমস্যাটুকু জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে পাশে থাকতে পারেন।